দাদা, আমরা দেখলাম ফলতায় পুনর্নির্বাচনে 1 লক্ষেরও বেশি কম ভোট পেয়েছো তোমরা, এবং তোমরা দ্বিতীয় স্থানে এসেছো। এবং সেটা নিয়ে কিন্তু বাম পন্থীদের মধ্যে একটা খুশির আমেজ দেখা দিচ্ছে। এটা কি খুশির সংবাদ? 1 লক্ষের বেশি ভোটে বিজেপি জিতেছে বলে খুশির সংবাদ, বিষয়টা সেরকম না। কলতার গত কয়েকটা নির্বাচনে যা ফলাফল, সেই ফলাফলটা মানুষের ভোট দেওয়ার ফলাফল নয়। ফলতাতে বছরের পর বছর মানুষ ভোট দিতে পারে। ডায়মন্ড হারবার মডেলের নামে গোটা ডায়মন্ড হারবার লোকসভার 7টা বিধানসভা কার্যত দুষ্কৃতীদের, গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত। সেই জায়গায় দাঁড়িয়ে ফলতাতে যখন নির্বাচন হয়েছে গত 21 তারিখে, তখন মানুষ যে বামপন্থীদেরকে সমর্থন করছেন একটা বড় অংশের মানুষ, সেইটা তার বহিঃপ্রকাশ হয়েছে মানুষের এই ভোটদানের মধ্যে দিয়ে। উচ্ছ্বাসের জায়গা নেই, আমরা এটা পরিষ্কার বলেছি। আমাদের বামপন্থী আন্দোলনের, সিপিআইএমের সর্বোচ্চ নেতৃত্ব এটা বারবার করে বলেছে যে বিজেপির মতো একটা শক্তি, তারা আমাদের রাজ্যে সরকারে এসছে, নতুন সরকার গঠন হয়েছে, তারপরে এই নির্বাচন, সেখানে দাঁড়িয়ে বামপন্থীরা যে বিজেপির মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করবে। বিজেপির গত 12 বছর ধরে দেশের সরকার চালানোর ক্ষেত্রে যে একের পর এক জনবিরোধী নীতি, আমাদের রাজ্যে নতুন সরকার, সেই সরকার কি নীতি প্রণয়ন করে তার দিকে আমরা নজর রাখবো। এবং বামপন্থীরাই বিজেপির এই জনবিরোধী নীতি প্রণয়ন করলে তাকে প্রতিহত করার জন্য লড়াই করবে। ফলতার মানুষ এটা প্রমাণ করেছেন। এবং ফলতাতে যে সমর্থন আমরা পেয়েছি, গোটা রাজ্যের মানুষের সমর্থন নিয়েই আমরা তাদেরকে সাথে নিয়ে লড়াই লড়ব। দাদা, তোমরা বারবার সেটিং এর কথা বলো, তৃণমূল বিজেপি সেটিং এর কথা বলো। এ- এটা কেমন সেটিং যেখানে গদি ছাড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, গদি ছাড়তে হলো এবং বিজেপি গদিতে এসে বসলো? এটা আমরা বারবার বলেছি যে রাজনীতিটা কি, রাজনীতিটা কাদের পক্ষে? তৃণমূল হোক কিংবা বিজেপি হোক, তারা কাদের জন্য সরকার পরিচালনা করছে? সরকার পরিচালনা যদি হয় যে একটার পর একটা জায়গায় স্টেশনগুলোতে গরিব বকার তাদের রুটি রুজি, জীবন জীবিকা, রোজগার, সেইগুলোকে পেটে লাথি মেরে বড় বড় ব্যবসায়ী তারা একটার পর একটা স্টেশন, সেই স্টেশনে হচ্ছে কেএফসি চালাবে কিংবা ম্যাকডোনাল্ডসের দোকান থাকবে, সেখানে বেশি টাকা পয়সা দিয়ে জিনিস কিনতে হবে, খাবার কিনতে হবে। ঠিক একই রকমভাবে মমতা ব্যানার্জিও একই কাজ করতেন। যে আমাদের রাজ্যে বেকার যুবদের কাজ ছিল না, আমাদের রাজ্যে বেকার যুবরা বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছে কাজ না পেয়ে, কারখানা না থাকার কারণে। অথচ উনি নানান উৎসবের নাম করে কোটি কোটি টাকা খরচ করেছে। দেশের প্রধানমন্ত্রী একদিকে দাঁড়িয়ে দেশের মানুষকে কৃচ্ছ সাধন করার জন্য পরামর্শ দিচ্ছেন, এদিকে নিজে অন্যান্য দেশ ঘুরে কোটি কোটি টাকা খরচ করছে। তাহলে রাজনীতিটা কাদের জন্য? ইলেকটোরাল বন্ডে কাদের কাছ থেকে টাকা নিচ্ছে? তৃণমূল নিয়েছে, বিজেপিও নিয়েছে। যাদের কাছ থেকে টাকা নিচ্ছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য ওষুধের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, আর সাফার করতে হচ্ছে গরিব মানুষ, তো মধ্যবিত্তদের। তাই তৃণমূল বিজেপি তারা গরিব মানুষের স্বার্থে সরকার পরিচালনা করে না। সেই অর্থে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি গরিব মানুষের স্বার্থ রক্ষা করার মতো নীতি প্রণয়ন করে না, বড় লোকের স্বার্থ রক্ষা করে। এটাই পরিষ্কার। পেট্রোলের দাম নিয়ন্ত্রণ ছাড়াচ্ছে, এবং এই গত 10 দিনের মধ্যে 5বার 6বার পেট্রোলের দাম বৃদ্ধি হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে দেখছো? এটা কি বিশ্বে যে যুদ্ধকালীন পরিস্থিতি সেই কারণে, নাকি ভারত সরকারের সঠিক নীতি বা নৈতিকতা অভাবের কারণে? ভারত সরকারের নীতি, না বিজেপির পরিচালিত ভারত সরকারের যে নীতি, সেই নীতিটা এত বছর ধরে স্বাধীনতার পর থেকে আমাদের যে জোট নিরপেক্ষতা আন্দোলনের নীতি, স্বাধীন বিদেশ নীতি প্রণয়ন করার চেষ্টা, তার সম্পূর্ণ পরিকল্পিত। আমাদের দেশ মানে গোটা পৃথিবীর কাছে জোট নিরপেক্ষতা আন্দোলনের নেতৃত্ব হিসেবে পরিচিত। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশ কার থেকে তেল কিনবে, কার থেকে তেল কিনবে না, সেটা ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 56 ইঞ্চি বুকের ছাতির প্রধানমন্ত্রী এত বড় দেশপ্রেমিক
যে দেশের মানুষের জন্য পেট্রোল ডিজেলের দাম কমাতে পারছেন না। যখন 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেশি ছিল, অথচ আমাদের দেশে তেলের দাম তখন ছিল 60-65 এরকম। এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম, কিন্তু আমাদের দেশে তেলের দাম, পেট্রোলের দাম 113 টাকা হয়ে গেছে আজকে, ডিজেলের দাম 100 জিএসটি, পেট্রোল ডিজেলের দামের ওপর জিএসটি চাপায়নি দেশের সরকার, যাতে নতুন করে 26,000 পেট্রোল পাম্প খোলা আম্বানিদের, রিলায়েন্স কোম্পানির, তাদের যাতে মুনাফাতে কোনো সমস্যা না হয়। পেট্রোল ডিজেলের দামে ভর্তুকি দেওয়া বন্ধ, দেশের সরকার দিচ্ছে না, রাজ্যের সরকার দিচ্ছে না। আমাদের রাজ্যে নতুন সরকার রাজ্য সরকারের যে ট্যাক্সটা সেটা প্রত্যাহার করছে না কেন? আর পেট্রোল ডিজেলের দাম বাড়লে অন্যান্য জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। তাই পেট্রোল ডিজেলের দাম বাড়াটা একই সাথে দাঁড়িয়ে আমাদের দেশের সরকার, বিজেপি পরিচালিত সরকার, তার নীতি এবং সেই নীতির ফলাফল হিসেবে দাম বাড়া, এবং এতদিন ধরে গোটা পৃথিবীতে যে যুদ্ধ পরিস্থিতি, আসলে আমেরিকা আর আমেরিকা তাবেদারি করবে যারা, তারাই এই দুনিয়াটা চালাবে, তার ফলাফল হিসেবে গোটা বিশ্বে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। যে প্যালেস্তাইনের বছরের পর বছর ধরে তাদের, প্যালেস্তাইনের মানুষের স্বাধীনতা নেই, তাদের কোনো অধিকার নেই, গণহত্যা হচ্ছে দিনের পর দিন করে। ইরানের ক্ষেত্রেও একই রকমের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। গোটা দুনিয়াতে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী মানুষ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ, তারা গণতান্ত্রিক অধিকারের দায়িত্বে লড়াই করছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কথায় কার থেকে তেল কিনবেন না, কার সাথে বন্ধুত্ব রাখবেন, তার সাথে শত্রুতা করে লিখা ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিচ্ছে, সে কথা মেনে নিচ্ছে। তেলের দাম বাড়ছে, অন্যান্য জিনিসের দাম বাড়ছে, রান্নার গ্যাসের সংকট তৈরি হচ্ছে। কাকলি ঘোষ সহ আরও দুজন তৃণমূল নেতৃত্ব যারা বিধায়ক পদে আছে, তারা সাংগঠনিক বৈঠক, শুভেন্দু অধিকারীর সাংগঠনিক বৈঠক, তা সেখানে তাদেরকে দেখা যাচ্ছে। বিষয়টি কীভাবে দেখছে? সাংগঠনিক বৈঠক বলে নয়, এটা রাজ্যের সরকার সাংসদ বিধায়কদেরকে একটা মিটিংয়ের জন্য ডেকেছেন, সেটাকে যেতেই পারেন, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত, সবটা মিলিয়েই সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু তৃণমূল দলটা গত কয়েকদিন ধরে যা দেখা যাচ্ছে, বন নেতা তৃণমূলে আছেন, বন নেতা বিজেপিতে আছেন, ম্যাডাম খান বিজেপিতে চলে গেছেন, সেটা সম্ভবত মমতা ব্যানার্জিও এখন জানেন না। তাই এটাই বলেছিলাম যে পুলিশকে সরিয়ে দিন, প্রশাসনকে সরিয়ে দিন, তৃণমূল দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাও। আরে তাই অবস্থা হচ্ছে। এই এত জায়গাতে হবার হচ্ছে তৃণমূল কোথায়? এবং এই তৃণমূলই হচ্ছে গরিব মানুষের ধারে বন্দুক রেখে একের পর এক জায়গায় বেআইনি নির্মাণ করেছি। বেআইনি নির্মাণ যারা করেছিল তাদের বিরুদ্ধে বিজেপি সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। কর্পোরেশনের অফিসার যারা হচ্ছে সার্টিফিকেট দিয়েছিল, কিংবা হচ্ছে যে সেই সময় যখন বেআইনি নির্মাণ হচ্ছিল তখন কোনো পদক্ষেপ নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। গরিব মানুষের মাথার উপর থেকে ছাপ কেড়ে দিচ্ছে। আমরা এই কারণেই তো বলেছি যে বিজেপি তৃণমূল মুদ্রার এপিটোপিট, এই কারণেই তৃণমূল গেছে, বিজেপি এসছে। ফুটন্ত কড়াই খেতে দোলন্ত নুনে ঝাঁপতে পারো। এখন তৃণমূলের নেতারা দলে দলে হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোন কালে ছিলেন? কাকলি ঘোষ তার গেছেন, একটা সরকার ডেকেছে মিটিংয়ে, সেই মিটিংয়ে গেছেন, সেটা তার ব্যাপার, সেটা তার দলের ব্যাপার, কিন্তু আমরা মডেল রাখবো। সিপিআইএম নেতা, আর তাছাড়াও তিনি একজন অ্যাডভোকেট, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তৃণমূল নেত্রী অদিতি মুন্সি এবং তার স্বামী দেবরাজ, তাদের কেস লড়ছেন। এই নিয়ে বিজেপি কটাক্ষ করছে। একজন আইনজীবী, এই ঘোষণ আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী ভেবে এবং খামঙ্গুড়িতভাবে এই কেসের মেরিট অনুযায়ী কী দেবে রয়েছেন, এটা উনি করতে পারে। আর আমাদের পার্টির দিক থেকে, বামপন্থী আন্দোলনের পক্ষ থেকে আমাদের পার্টি এই অনুসারে যা মন্তব্য করল সেটাই আনতে পারা কিছু। জিপির কাছ থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, কিংবা হচ্ছে যে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা